হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রায় অনেক কদিন ধরে কিন্তু চ্যানেলে কিন্তু কোনো রকম সকালে টিফিনের বা ভিডিও তোমরা পাচ্ছ না, বা আমিও করতে যাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক, এরকম একটা মেঘলা দিনে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন একটা ভালো একটা টিফিনের দোকান বা টিফিনের একটা সন্ধান দেবো বলে। তো আজকে আছি আমি শ্রীরামপুরে, বাট শ্রীরামপুরে এমন একটা কিছু দোকান আছে যেটা বহু পুরনো একটা দোকান, আর সেখানে সকালের টিফিন কিন্তু জমিয়ে কিন্তু তোমরা করতে পারবে। তাই আজকে আমি এই মেঘলা মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়েছি সেই দোকানের আজকে ভিডিও করবো বলে, আর সেই দোকানে টিফিন কেমন খেতে সবটাই তোমার সামনে তুলে ধরবো বলে। তো চলো এখন সেই দোকানে যাচ্ছি, আর গিয়ে খাওয়া দাওয়া করে অবশ্যই তোমাদের সব কিছু জানাচ্ছি। তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমাদের হচ্ছে চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল কারো। বন্ধুরা অনেকক্ষণ ধরে বক বক করেছে, এবার আর থাকা যাচ্ছে না, খুব জোর খিদে পেয়ে গেছে। অলরেডি কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন যাব সেই দোকানে। সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে এর অবধি তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি সকালবেলার টিফিন। কোথায় দেখতেই পাচ্ছ, লেখাই আছে ওখানে সিফুড টিফিন হাউস, গরম কচুরি। তো এই মেঘলা মেঘলা দিনে গরম গরম কচুরি খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা, ঠিক আছে। যারা যারা এরকম মেঘলা দিনে গরম গরম কচুরি মিস করছো, তো তারা চলে আসো এই শিববাবুর দোকানে, আর গরম গরম কচুরি খেয়ে যাও। আর বেশি কথা না বলে, সকালবেলা খিদে পেয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক কোথায়, শিববাবুর দোকানে। তো দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের আমি নোটিস করছি, দোকানে ঢোকার মুখে কি লেখা আছে এখানে, দোকানে মাছ মাংস নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। মানে এখানে কিন্তু পুরোপুরি কিন্তু নিরামিষ, মানে তোমাদের নিরামিষ তো খাবার দেবেই। আর তুমি যদি মনে করো মাছ মাংস নিয়ে দোকানে প্রবেশ করবে, কোনো রকম অ্যালাউ করবে না, ঠিক আছে। তো আমাদের হাতে কিছু নেই ওইসব, আমরা ঢুকছি এখন। আর এখানে গরম গরম কিন্তু কচুরির একটা ভালো স্মেল একটা পাওয়া যাচ্ছে, আর তার সাথে সবজি ডাল যেগুলো আছে সবই কিন্তু একটা স্মেল আসছে নাকে। তো চলো আর বেশি না দেরি করে এখন তাড়াতাড়ি পেটটা পুজো করে নিই, চলো আসো। তো দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি যখন শিববাবুর দোকানে। তো এসে আমার যেটা চোখে পড়লো, এখানে কিন্তু দিদি ভাই কিন্তু অলরেডি ডাল রেডি করছে, আর এখানে কিন্তু সবজি রেডি হয়ে গেছে অলরেডি। আর এখানে ঠাকুমা ময়দার ভেতর পুর দিচ্ছে, মানে কচুরি রেডি হচ্ছে এখানে। আর এখানে জেঠু আছে, 16-17 বছর ধরে কাজ করছে জেঠু। এই জেঠু নাকি 16-17 বছর ধরে এই দোকানে রয়েছে, তাই জেঠু? বাহ। আর এখানে কিন্তু তেল কিন্তু অলরেডি হিট হয়ে গেছে, আর এখানে একদম ফটাফট বেলবে, আর দিদিভাই এখানে কিন্তু ছেড়ে দেবে। তো দেখো বন্ধু, এখানে কিন্তু কচুরি ডাল দিয়ে নিলে কিন্তু 7 টাকা, আর তরকারি দিয়ে নিয়ে গেলে না 8 টাকা। আর তার পাশে ওখানে একদম কটা কি নিলে কি কি দাম পড়বে তারও একটা চার্ট করা আছে। তো দিদি ভাই কেমন আছেন? ভালো আছি বাবা। তো অ্যাকচুয়ালি যার দোকানে এসেছি, তো আজকে তো উনি তো আমাদের মধ্যে আর নেই। তো এখন কিরকম দোকানপাটি চলছে? বাবা লোকনাথের আশীর্বাদে, বাপিমার আশীর্বাদে, আপনাদের শুভকামনায় আচ্ছা যেমন চলা সুন্দর চলছে, কোনো আচ্ছা অসুবিধা হচ্ছে না। আচ্ছা, মোটামুটি তাও ডেলি কিরকম ময়দা বা কিরকম কি সবজি ডালপত্র যাচ্ছে? 5-7 কিলো আলু। আর ডাল কিরকম যায়? 3-4 কিলো, 5 3-4 কিলো কিলো ডাল। কোনোদিন। আর ময়দা? ময়দা 5-7 কিলো। বাহ। আর আগের থেকে কি দাম কিছু বাড়ানো হয়েছে কচুরি? কিছু বাড়ানো হয়নি এখনো পর্যন্ত। এই যে বাপি লিস্ট করে গেছিল আচ্ছা। ডালের আলুর, এই 3 থেকে 3.5 বছর হয়ে গেল, এই এখনো একই লিস্ট চলছে, মানে একই লিস্টের উপরে এখনো দাম নেওয়া পর্যন্ত হচ্ছে? চলছে। একটু প্রবলেম হচ্ছে কারণ জিরে ডাল সবকিছুর আলুর দাম তো এখন জানেনই কিরকম একদম পরিস্থিতি। একদম একদম। এবার আমাদের বাপি মা কি বলতো, দেখো কাস্টমারের থেকে লাভ কম করবে, কিন্তু কাস্টমারের সাথে ব্যবহার কোয়ালিটি দেবে, তারা তোমাকে ঠিক দাঁড় করিয়ে দেবে। দোকানের টাইমটা কি আছে? আমাদের সকাল 8টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, আচ্ছা। আর বিকেল 5টা থেকে পাবেন রাত্রি 9:30 পর্যন্ত। মা বাপি নেই, এই দিদাই আমার সম্বল। আচ্ছা তো দিদা আর আমি মিলে না দোকান খুলবো, দুদিন ধরে আমরাই দোকান খুলছি। বাহ।
আচ্ছা শিবু কাকুর এমনি হয়েছিল নাকি? হ্যাঁ, শরীর অসুস্থতা ছিল, তবে বিভিন্ন রকম কারণ ছিল, সেটা এখন এই মুহূর্তে তো বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এবার আচ্ছা। মায়ের চলে যাবার 8 মাসের মধ্যে মায়ের চলে যাওয়াটাও বাপি ঠিক মেনে নিতে পারি। আচ্ছা, মায়ের লিভারের প্রবলেম, আমাদের ফেলোর হায়দ্রাবাদ সবকিছু চেষ্টা করেছিল বাপি, আমরা সবাই মিলে, তো সেটা কপালে হলো না। তারপরে সেটাও বাপি আঘাতটা নিতে পারিনি, তার 8 মাসের মধ্যে বাপিরও হার্টের প্রবলেম ছিল। দেখো বন্ধুরা, আমার কিন্তু গরম গরম এখন কচুরি কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? দিদি ভাই আমাকে দিচ্ছে গরম গরম কচুরি, দুটোই একটু অল্প অল্প করে, যেহেতু আজকে ফার্স্ট টাইম ওই জন্য 2 রকম তরকারি নিয়েছি, মানে সবজিও নিয়েছি প্লাস ডালও নিয়েছি। আচ্ছা, এই মশলাটা কি স্পেশাল কিছু মশলা, মানে শিবু কাকুর একটা স্পেশাল মশলা? বাহ! তো চলো এখন এটা খাওয়া যাক। এই হচ্ছে কচুরির সাইজ, আর ফোলা ফোলা আছে, লাল লাল পুরো ভাজা, ঠিক আছে, মানে কড়া করে ভাজা আছে। তো চলো এখন একটু ফাটিয়ে নিলাম, নিয়ে এখন খাওয়া যাক। ফার্স্ট টাইম আমি একটু ডাল দিয়ে ট্রাই করছি। সত্যি কথা বলতে অসাধারণ খেতে, ঠিক আছে? যেখানে আলু সবজি আছে, তো আলু সবজিটা ট্রাই করি। ফাটাফাটি, মানে আর কিছু বলবো না, যেমনি ডালটার টেস্ট হয়েছে তেমনি এখানে কিন্তু আলুর সবজিটা কিন্তু মারাত্মক লেভেলের লাগবে, ঠিক আছে? আর তার সাথে এরকম গরম কচুরির তো কোনো তুলনাই হবে না। যারা আমার মতন এরকম সকালবেলা এরকম টিফিন করতে চাও, তো অবভিয়াসলি কী করতে হবে, শিবু কাকুর দোকানে আসতে হবে। তোমাদের দেখানোটা লেট হয়ে গেল, ভেতরে কিন্তু ছাতু ডাল মিক্স করা কিন্তু একটা ফুল লেয়ার রয়েছে, ঠিক আছে? তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, মানে এখানে কচুরিতে কিন্তু ডাল ছাতু 2 রকম মিক্স করা, তার সাথে আরো অনেক কিছু রয়েছে, পুরোটাই এই কিন্তু কচুরির মধ্যে যাচ্ছে, ঠিক আছে? যার জন্য কচুরিটা অসাধারণ লাগছে খেতে। এখন খাবার কমপ্লিট করি, তারপর আবার আসছে। এখানে দিদি কিন্তু একদম মেশিনের গতিতে কিন্তু হাত চালাচ্ছে, কেন কিনা দোকানে অনেক কাস্টমার কিন্তু জমে গেছে, ঠিক আছে? আর ওইদিকে ঠাকুমা কিন্তু নিচে বসে কিন্তু অলরেডি কিন্তু ময়দার মধ্যে পুরো ভরছে, আর কাস্টমার তো বাড়তেই চলে যায়। এতক্ষণ আমি খাবার সময় এত ক্রাউড দেখতে পাইনি, তো যাই হোক এখানে কিন্তু এখন ক্রাউড বেশ জমে গেছে। আর যেহেতু এটা শিবু কাকুর কচুরির দোকান, তো শিবু কাকুর তো কচুরির সেই সিগনেচার তো রয়েছে, যার কারণে এত ক্রাউড রয়েছে। তো আর কিছু বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই জানো এই শিবু কাকুর দোকান কতটা আমাদের শ্রীরামপুরের মধ্যে ফেমাস। যতটা বেশি অর্ডার ততটা একটু আগে থেকে বললে আমরা সেভাবে প্রিপেয়ার, ধরুন আজকে আমরা সাধারণ কাস্টমারদের জন্য করেছি, এবার একটা বড় অর্ডার হয়ে গেলে তখন সাধারণ কাস্টমারদের প্রবলেম হয়ে যায়, একদম। তো সেই জন্য একটু আগে থেকে অর্ডারটা দিলে আমাদের সুবিধা, আচ্ছা। আমরা সেভাবে প্রিপেয়ার থাকি। আচ্ছা, অর্ডার দেওয়ার জন্য আপনার নাম্বারটা একটু বলে দিন। 7059052527। আচ্ছা, দেখো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল টিফিনটা শিববাবুর দোকান থেকে করেই ফেলেছি। আর তোমাদের যেসব কথা আমি বললাম খেতে খেতে, সত্যি কথা বলতে ডাল আর আলুর সবজিটা কিন্তু অসাধারণ ছিল। আর তার সাথে এখানে যে কচুরি ফেমাস, আমাদের শ্রীরামপুরের ফেমাস শিবুদার হাতের যে কচুরি, সত্যি কোনো রকম কথা হবে না, মানে অসাধারণ, মানে অসাধারণ, অতুলনীয় খেতে, ঠিক আছে? আজ আমাদের মধ্যে এইদিকে শিবুদা নেই, ঠিক আছে, কিন্তু ওনার আশীর্বাদ কিন্তু ওনার মেয়েকে দিয়ে গেছে। এই দিদি ভাই কিন্তু আজকে এই শ্রীরামপুরবাসীকে সেই শিবুদার হাতে সেই কচুরি, সেই শিবুদার হাতে সেই ডাল থেকে শুরু করে সেই সবজি কিন্তু অ্যাকুরেট কিন্তু টেস্ট রেখেছে। তো সেই সব কিছু বজায় করে আজকে দিদি ভাই কিন্তু সমানভাবে দোকানটাকে চালিয়ে যাচ্ছে। তো এখনো যারা এই শিবুদার দোকানে এখনো টিফিন করনি বা খাওয়া দাওয়া করনি, তাদেরকে বলছি একবার তো আসতেই পারো নাকি শিবুদার কচুরির দোকানে। তো যাই হোক, আজকের মতন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদেরকে খেয়াল রাখবে। চলো টাটা, বাই বাই।